হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যালকাইন নিয়ে আলোচনা করব। আগের দুইটা ভিডিওতে আমরা অ্যালকেন এবং অ্যালকিন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন নিয়ে আলোচনা করব। তো অ্যালকাইন জানতে হইলে আমাদের প্রথম একটা কি জানতে হবে? সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে CnH2n-2, ঠিক আছে। আগের সূত্রগুলোর মতোই, জাস্ট এখানে -2 আসছে, ঠিক আছে। তো সূত্রটা মুখস্থ করতে হবে। তো আমরা যখন অ্যালকেন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে অ্যালকেনের প্রথম সদস্য ছিল কার্বন 2 দিয়া, ঠিক আছে। প্রথম সদস্য অ্যালকিন, অ্যালকিন যখন পড়ছিলাম তখন এটা প্রথম সদস্য ছিল কার্বন 2 দিয়া, মানে এন এর মান 2 থেকে। ঠিক এখানেও মানে অ্যালকাইনেও কিন্তু কার্বন 1 এর কোনো সদস্য থাকবে না, এখানেও শুরু হবে কার্বন 2 দিয়ে। কারণ অ্যালকাইনের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে কোনো দুইটা কার্বনের ভিতরে একটা ত্রিবন্ধন দিতে হবে, ঠিক আছে। যে কোনো দুইটা কার্বনের ভিতরে একটা ত্রিবন্ধন থাকতে হবে যৌগের ভিতরে। এখন একটা ত্রিবন্ধন দিতে হলে আমাদের সর্বনিম্ন কয়টা কার্বন প্রয়োজন হয়? সর্বনিম্ন আমাদের দুইটা কার্বন প্রয়োজন হয়। তাহলে এখানে প্রথম যৌগ হবে কার্বন 2 দিয়ে। কার্বন 2 বা N2 যখন আমরা এই সূত্রে বসাবো তখন হচ্ছে কার্বন 2, আর কার্বন 2 হলে C2 হবে, H কত হবে? 2 × 2 - 2, ঠিক আছে। তখন এখানে কত আসতেছে? C2 আর H কত আসতেছে? 2 × 2 = 4, 4 থেকে 2 গেলে 2 থাকে, C2H2। এই যৌগের নাম হচ্ছে আমাদের ইথাইন, ঠিক আছে। যৌগের নাম কি? ইথাইন। কারণ এটা কি? অ্যালকাইন, ঠিক আছে। প্রথম যেটা ছিল তখন ছিল ইথেন, তারপরে ছিল ইথিন, এখন ছিল ইথাইন, এখন আসছে ইথাইন, ঠিক আছে। আর এখানে হচ্ছে C2H2। এখন যদি আমরা N2 বসাই সূত্রে তখন আসে কত? N3 বসাইলে C3 আসে। C3 যদি আসে তাহলে H কত আসে? H আসে 3 × 2 = 6, আর তার থেকে -2 গেলে আসে 4, ঠিক আছে। C3H4। এই যৌগের নাম কি আসে? এই যৌগের নাম কি আসবে তাহলে? 3 নম্বর আসলে কি হবে? তাহলে প্রোপাইন, ঠিক আছে। প্রোপাইন, ঠিক আছে, এটা আসবে প্রোপাইন। তারপরে যদি আমরা N4 বসাই, N4 তখন আসবে কত? C4 আসলে যৌগটা কি আসবে? C4। আর H কত আসবে? 2 × 2 = 4, আর মানে 4 × 2 = 8, আর 2 গেলে 6, ঠিক আছে। C4H6। তো এটা এই যৌগের নাম কি হবে? যৌগের নাম হবে বিউটাইন, বিউটাইন, ঠিক আছে, বিউটাইন। এখন আমরা আগের মতো কি ওই যে রাসায়নিক সংকেতটা আর কি শিখবো। তো প্রথম আমাদের কি ছিল? প্রথম ছিল ইথাইন। তো আমরা যদি লিখি এখানে ইথাইন, ইথাইনের সংকেত কি ছিল? C2H2। এটা রাসায়নিক সংকেত কি হবে? আমি বলছি যে কোনো দুইটা কার্বনের ভিতরে কি হবে? সর্বনিম্ন একটা ত্রিবন্ধন দিতে হবে। ত্রিবন্ধন যদি দেই তখন আর হাইড্রোজেন কয়টা থাকে? দুইটা হাইড্রোজেন থাকে। তাহলে দুইটা হাইড্রোজেন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দুইটা হাইড্রোজেন এখানে দিয়ে দিলাম। তো এখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নং কার্বন আর 2 নং কার্বন, 1 নং কার্বনের একটা হাত খালি আছে কারণ 3টা হাত বন্ধনে অংশগ্রহণ করছে, এজন্য একটা হাইড্রোজেন হবে। আর 2 নং কার্বনেও 3টা হাত, এই যে 3টা হাত বন্ধনে অংশগ্রহণ করছে, আর একটা হাত খালি থাকার কারণে একটা হাইড্রোজেন সে গ্রহণ করতে পারবে, একটা হাইড্রোজেনই গ্রহণ করছে। এবং এখানে টোটাল হাইড্রোজেন কয়টা হয়েছে? 2টা। আর এখানে আমাদের টোটাল হাইড্রোজেন কয়টা ছিল? 2টা ছিল, ঠিক আছে। এটাই আমাদের রাসায়নিক সংকেত। এখন আমরা ইথেনের পরে প্রোপাইনটা দেখব, ঠিক আছে। প্রোপাইন আমরা এখানে লিখি প্রোপাইন, ঠিক আছে। প্রোপাইন কি ছিল? C3H কত ছিল? H ছিল 4, C3H4। এখানে 3টা কার্বন আমরা দিব। আমরা প্রথম কার্বনে দিলাম ত্রিবন্ধন, ঠিক আছে। যে কোনো একটা কার্বন আমাদের ত্রিবন্ধন দিতে হবে, যে কোনো একটা ত্রিবন্ধন দিতে হবে 2টা কার্বনের ভিতরে। তো প্রথম মানে 1 নম্বর আর 2 নম্বর কার্বনের ভিতরে যদি আমরা ত্রিবন্ধন দেই তাহলে প্রথম কার্বনের 3টা হাত বন্ধন অংশগ্রহণ করছে, আর একটা হাত খালি আছে, একটা হাইড্রোজেন। আর দ্বিতীয় যে কার্বনটা আছে এটা
দ্বিতীয় কার্বন, তো দ্বিতীয় কার্বনের কিন্তু 4টা হাতই বন্ধনে অংশগ্রহণ করছে। এখানে 3টা আর এখানে এই সামনে একটা, 4টা। ঠিক আছে, যার কারণে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন আর দেওয়া যাবে না। 3 নম্বর কার্বন যেটা, 3 নম্বর কার্বনের একটা হাত বন্ধনে অংশগ্রহণ করছে, আর হচ্ছে এখানে কয়টা হাইড্রোজেন দেওয়া যাবে? 3টা হাইড্রোজেন দেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার 3 নম্বর কার্বন। ঠিক আছে, তো এখন যদি আমরা হিসাব করি, একটা হাইড্রোজেন আর হচ্ছে 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, এই যে আমাদের 4টা হাইড্রোজেন আসে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মানে হচ্ছে এই যে রাসায়নিক সংকেত, মানে যে কোনো 2টা কার্বনের ভিতরে একটা ত্রিবন্ধ দিতে হবে অ্যালকাইনের সময়। এখন যদি আমরা বিউটাইনটা দেখি, বিউটাইন, বিউটাইন ছিল আমাদের C4 আর হচ্ছে H কত ছিল? H ছিল 6। ঠিক আছে, H6। তো এরকম 4টা কার্বন দেব, 1 2, আমরা 2 নং কার্বনের ভিতরে ত্রিবন্ধন দিলাম, 2 নং এবং 3 নং কার্বনের ভিতরে ত্রিবন্ধন দিলাম। এখন আমরা দেখি প্রথম কার্বনে কি হয়েছে। প্রথম কার্বনে একটা বন্ধন মানে বিক্রিয়া অংশগ্রহণ করছে, আর হচ্ছে 3টা হাত খালি আছে, এই জন্য H3, 3টা হাইড্রোজেন দিব। 2 নং এবং 3 নং যে কার্বন, 2 নং এবং 3 নং কার্বনে দেখো 4টা হাতই হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করছে, বন্ধনে অংশগ্রহণ করছে, যার কারণে এখানে কোনো হাইড্রোজেন আর দেওয়া যাবে না। লাস্টের কার্বনে আবার হচ্ছে এই যে 3টা হাত খালি আছে, কারণ একটা হাত বন্ধনে অংশগ্রহণ করছে, 3টা হাত খালি আছে, এই জন্য এখানে CH3। এখানে H কয়টা ছিল? হাইড্রোজেন ছিল 6টা, বিক্রিয়া আমরা কয়টা হাইড্রোজেন পাইছি? 6টা হাইড্রোজেন পাইছি। ঠিক আছে, এলে অ্যালকাইন গুলো আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে যৌগগুলা তৈরি করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা ধাপে ধাপে সবগুলা হচ্ছে মানে প্রাথমিকভাবে যৌগগুলা শিখবো, তারপরে হচ্ছে প্রস্তুতি মানে কিভাবে প্রস্তুত করা হয়। ঠিক আছে, বিউটেন কিভাবে প্রস্তুত করা হয়, ইথেন কিভাবে প্রস্তুত করা হয়, তারপর আমরা প্রস্তুতি শিখবো। আচ্ছা, এখানে আমরা আরেকটা যৌগ নিয়ে একটু আলোচনা করি, আমরা হচ্ছে পেন্টাইন নিয়ে একটু দেখি, পেন্টাইনটা আমাদের কি আসে। ঠিক আছে, পেন্টাইন নিয়ে একটু আলোচনা করি। পেন্টাইন, পেন্টাইন, পেন্টাইন হচ্ছে কয়টা? 5 কার্বন। তো এখানে অ্যালকাইনের ক্ষেত্রে মানে 5টা কার্বন হলে হাইড্রোজেন কয়টা হবে? 5 দুগুণা 10 -2 কত? 8। ঠিক আছে, এখন এটা আমরা যদি হচ্ছে এই যে রাসায়নিক সংকেতটা লিখি, তো 5টা আমি কার্বন দিব, আমি লাস্টের হচ্ছে যে 3 নং আর 4 নং কার্বনের ভিতরে ত্রিবন্ধন দিলাম, আর লাস্টে 5 নং কার্বন 1 2 3 4 5, 5টা কার্বন দিলাম। তো প্রথম ইয়ার ক্ষেত্রে প্রথম যে হচ্ছে কার্বন, এখানে তো 3টা হাত ফাঁকা আছে, এজন্য এখানে কি হবে? H3 হবে, কারণ একটা হাত বন্ধনে অংশগ্রহণ করছে, 3টা হাত খালি আছে, H3 হবে। তারপর 2 নং কার্বনে 2টা হাত খালি আছে, এজন্য এখানে H2। 3 নং আর 4 নং কার্বনে কোনো হাত মানে ফাঁকা নাই, যার কারণে হচ্ছে এখানে কোনো হাইড্রোজেন হবে না। লাস্ট কার্বনে হচ্ছে আবার যেহেতু 3টা হাত খালি আছে, এখানে H3। এখন আমরা যদি হিসাব করি 3 2 5, 5 আর 3 8, তাহলে আমাদের কয়টা হলো? হাইড্রোজেন 8টা হয়ে গেল। ঠিক আছে, 8টা হাইড্রোজেন হয়ে গেল। আমাদের বিক্রিয়া দরকার ছিল 8টা হাইড্রোজেন, তার মানে আমাদের বিক্রিয়াটা মানে সঠিক। ঠিক আছে, বিক্রিয়াটা সঠিক। তো অ্যালকাইন গুলো হচ্ছে এইভাবেই শিখতে হবে। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যালকাইল মূলক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।